আজকের মেনু চিকেন পাস্তা রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। চিকেন পাস্তা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম স্প্রিং পাস্তা, বোনলেস চিকেন, গাজর কুচি, আলু কুচি, পেঁয়াজ কুচি এবং কেটে রাখা ক্যাপসিকাম এবং টমেটো, আর নিয়ে নিয়েছি ধনেপাতা। প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি নিয়ে নিচ্ছি চিকেনটা, সামান্য পরিমাণ লেবুর রস এবং হাফ টেবিল স্পুন লবণ, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো এবং হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো, আদা রসুনের পেস্ট এবং সামান্য পরিমাণ ধনেপাতা ভালো করে মিক্সড করে আমি রেস্টে রেখে দিলাম। এবং আর একটা পাত্রে জল গরম করে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবং পাস্তাটা বয়েল হওয়ার জন্য। পাস্তাটা ভালো মতো সেদ্ধ হয়ে এলে আমি পাস্তাটা ছেঁকে নিচ্ছি এবং আর একটা কড়াইতে আমি তেল দিয়ে সবজিগুলো একে একে ভেজে নেব। আলু এবং গাজরটা আমি ভালো মতো ভেজে নিচ্ছি এবং উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ এবং লবণ, সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি এবং ক্যাপসিকাম কুচি। এবং আর একটা কড়াইতে তেল গরম করে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি এবং তার মধ্যে আমি অ্যাড করে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম এবং হাফ টিস্পুন লবণ, 2 চামচ আদা রসুনের পেস্ট। মশলাটা ভালো করে ভেজে নিতে হবে। মশলাটা ভালো করে ভাজা হয়ে এলে, মশলা থেকে তেল ছাড়লে তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এখন আমার মশলাটা রেডি হয়ে এসছে, তেলও ছেড়ে গেছে মশলা থেকে। তারপর আমি অ্যাড করে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। ভাজা ভাজা হয়ে এলে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি জল খুবই সামান্য পরিমাণ দিতে হবে, বেশি জল দিলে বেশি সেদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এতে কিন্তু চিকেনটা ঘেটে যেতে পারে। উপর থেকে আমি দিয়ে দিচ্ছি মিট মশলা এবং ব্ল্যাক পেপারের গুঁড়ো এবং সামান্য পরিমাণ ধনেপাতা ছড়িয়ে দিলাম আমি চিকেনটার ওপর থেকে। এবং আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পাস্তাটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো, সব কিছু ভালো করে মিক্সড করে নিচ্ছি। ভালো করে সবগুলো একসাথে মিশিয়ে নিতে হবে। এ সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখতে হবে, নয়তো কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবং আমি উপর থেকে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা দেওয়ার কারণে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। এবং আমি উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লেবুর রস, এটা আমি ফ্লেভারের জন্য ইউজ করলাম, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ভালো করে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। লেবুর রস দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে, না হলে তেতো হয়ে যেতে পারে। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। দেখুন আমাদের রেডি স্পাইসি চিকেন পাস্তা। আপনারা তো চিকেন পাস্তা অবশ্যই খেয়েছেন, এই রকমভাবে আপনারা বাড়িতে একবার চিকেন পাস্তা বানিয়ে খেয়ে অবশ্যই ট্রাই করবেন, এটা খেতে অনেক টেস্টি ছিল। আমি আপনাদের এটুকু বলতে পারি, এরকমভাবে চিকেন পাস্তা বাড়িতেই যদি বানানো সম্ভব হয়, দোকানে যাওয়ার কোনো দরকারই হবে না। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ছোট বোন ভেবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। রাধে রাধে।